উল্টে পাল্টে পোয়ারোটাটা ভেজে নিয়েছি। দেখুন কত সুন্দর ফুলে উঠেছে। দেখুন বন্ধুরা, আজকে যে আমি পোয়ারোটাগুলো বানিয়েছি, পোয়ারোটাগুলো দেখুন দেখতে কত সুন্দর হয়েছে, আর খেতে কিন্তু খুবই ভালো লাগবে, আর একদম নরম হয়েছে। দেখুন তুলতুলে হয়েছে পঞ্চের মতো, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। তো ভেতরটা কীরকম হয়েছে পোয়ারোটার আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। দেখুন ভেতরগুলোও কি সুন্দর, একদম পাতলা করে বেলে নিয়েছি, আর খেতে কিন্তু খুবই ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, রুমা কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব নরম তুলতুলে পঞ্চের মতো পোয়ারোটা। এই পোয়ারোটাটা কিন্তু হোটেলে কিনে খেতে আমরা পাই, আর খুব কম উপকরণ দিয়ে কিন্তু আমি বানাবো। তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আজকের এই রেসিপি দেখবেন, আশা করি খুব ভালো লাগবে। তো বন্ধুরা, আর বেশি কথা না বাড়িয়ে এবার আজকের রেসিপি শুরু করা যাক। আজকের এই পোয়ারোটা বানানোর জন্য এখানে আমি 250 গ্রাম ময়দা নিয়েছি। তো ময়দাটা একটা থালার মধ্যে এবার আমি ঢেলে নেব। এবার ময়দার উপর কিছু উপকরণ মিশিয়ে নেব। তো প্রথমেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1 চামচ চিনির গুঁড়ো। তো আমি চিনিটা গুঁড়ো করে দিয়েছি, আপনারা এখানে চাইলে গুঁড়ো না করেও চিনিটা দিতে পারেন। এবার শুকনো উপকরণ ভালো করে একটু মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার হালকা গরম জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। তো জলটা আপনারা এখানে ঠান্ডা দেবেন না, গরমই দেবেন। তো অল্প অল্প করে জল দেব, আর এইভাবে মিশিয়ে নিয়ে একটা ডো তৈরি করে নেব। রুটির যেরকম ডো তৈরি করি ঠিক সেরকমভাবেই একটা ডো তৈরি করে নেব। এই ডোটা আমি এইভাবে ডলে ডলে 10 মিনিটের মতো মেখে নেব, তাহলে পোয়ারোটাটা বেশ ফুলে উঠবে আর নরম তুলতুলে হবে। দশ মিনিট ডোটা ভালো করে মেখে নিয়েছি, দেখুন কত সুন্দর নরম হয়েছে। এবার আমি লেচি কেটে নেব। আমি এরকম সাইজ করে লেচিগুলো কেটে নিয়েছি, আপনারা একটু বড় করেও নিতে পারেন। লেচিগুলো আমি গোল গোল করে নিয়েছি। তো লেচিগুলোর মধ্যে একটু তেল লাগিয়ে নেব। ভালো করে তেল লাগিয়ে নিয়েছি। এবার এই লেচিগুলো আমি 20 মিনিটের জন্য চাপা দিয়ে রেস্টে রেখে দেব। 20 মিনিট পর ডোয়ের চাপাটা খুলে নিচ্ছি। দেখুন লেচিগুলো কত সুন্দর নরম হয়েছে। তো এবার আমি এই পোয়ারোটার জন্য একটা মিশ্রণ বানিয়ে নেব। তো এটা সাইডে রেখে দিচ্ছি। একটা বাটি নিয়ে নিচ্ছি, বাটির মধ্যে 4 চামচ তেল নিয়ে নেব। এবার এখানে 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেব। তো আমি কর্নফ্লাওয়ার দিচ্ছি, আপনাদের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে আপনারা এখানে ময়দাও দিতে পারেন। এবার তেলের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। তেলের সঙ্গে কর্নফ্লাওয়ারটা ভালো করে মিশিয়ে নিয়েছি। মিশ্রণটা এরকমভাবে তৈরি করে নিয়েছি। এবার পোয়ারোটাগুলো বানিয়ে নেব। একটি করে লেচি নিয়ে নিচ্ছি, আর বাকি লেচিগুলো চাপা দিয়ে রেখে দিচ্ছি। তো প্রথমে একটু গোল করে নেব, আবারও বেলার জন্য একটু ময়দা ছড়িয়ে দেব। এবার একটু পাতলা করে বেলে নেব। আমরা যেরকম রুটি তৈরি করি এর থেকে কিন্তু এটা পাতলা করে বেলে নিতে হবে। আমি যেভাবে আজকে পোয়ারোটা বানাচ্ছি
আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আজকের রেসিপি দেখুন, খুব ভালো লাগবে। রুটিটা আমি একদম পাতলা করে বেলে নিয়েছি। দেখুন এরকম পাতলা করে রুটিটা বেলে নিতে হবে। তো এবার এখানে মিশ্রণটা দিয়ে দেব। হাত দিয়ে একটু ভালো করে লাগিয়ে নেব। এবার অল্প অল্প করে ময়দা ছড়িয়ে দেব। এবার রুটির এই সাইডটা এভাবে ভাঁজ করে নেব। আবারও মিশ্রণটা এভাবে লাগিয়ে নেব। অল্প অল্প করে ময়দা ছড়িয়ে দেব। এবার এই পাশটাও ভাঁজ করে নেব। অল্প অল্প করে মিশ্রণ আবারও দিয়ে দেব। আর এইভাবে হাত দিয়ে ভালো করে রুটিটারে লাগিয়ে নেব। আবারও অল্প অল্প করে ময়দা ছড়িয়ে দেব। এই পাশটা এবার ভাঁজ করে নেব। এই পাশটাও ভাঁজ করে নিচ্ছি। তো হাত দিয়ে একটু চেপে চেপে দেব। এইভাবে করে আমি সবগুলো ভাঁজ করে নেব। আবারও একটি লেচি নিয়ে নিচ্ছি আর বাকি লেচিগুলো চাপা দিয়ে রেখে দিচ্ছি। তো এটা বেলে নেব। একই রকম করে এটা পাতলা করে বেলে নিতে হবে। বন্ধুরা আজকে প্রচণ্ড হাওয়া হচ্ছে, জানি না আজকের রেসিপিটা শেষ করতে পারবো কিনা। হাওয়াতে থাকাই যাচ্ছে না বসে। এই পাশটা ভাঁজ করে নেব। আবারও একটি বানিয়ে নিলাম। সবগুলো এইভাবে ভাঁজ করে নিয়েছি। তো এগুলো ভাজার আগে কিন্তু আরেকটু বেলে নিতে হবে। উনানটা জ্বালিয়ে নিয়েছি। এবার পরোটা বানানোর জন্য তাওয়াটা বসিয়ে দিয়েছি। তো তাওয়াটা ভালো করে একটু গরম করে নেব। আর এই দিকে আমি পরোটাগুলো আরেকটু বেলে নেব। একটু বেলে নিয়েছি। এবার তাওয়াটা ওইদিকে গরম হয়ে গেছে, পরোটাগুলো তাওয়াতে বসিয়ে দিচ্ছি। তাওয়াটা গরম করে নিয়েছি। তো পরোটাটা তাওয়ার মধ্যে দিয়ে দিচ্ছি। হালকা আছে কিন্তু এটাকে ভেজে নিতে হবে। তো হালকা করে এটা ভেজে নেব। এবার উল্টিয়ে নিচ্ছি। এবার আবারও উল্টিয়ে নেব। এবার অল্প অল্প করে তেল ছড়িয়ে দিচ্ছি। উল্টে পাল্টে পরোটাটা ভেজে নেব। তো একটু লাল করে ভেজে নেব, তাহলে দেখতেও সুন্দর লাগবে আর খেতেও ভালো লাগবে। দেখুন পরোটাটা কত সুন্দর ফুলে যাচ্ছে। এবার এটা উল্টিয়ে নিচ্ছি। আবারও একটু একটু করে তেল ছড়িয়ে দেব। দেখুন একদম বলের মতো ফুলে যাচ্ছে। খেতে কিন্তু খুবই ভালো লাগবে। আর এরকম পরোটা কিন্তু বাচ্চা বড় সবারই পছন্দ হবে দেখলে। তো উল্টে পাল্টে এটাকে লাল করে ভেজে নিতে হবে। আজকে যে পরোটাটি বানাচ্ছি বন্ধুরা, এরকমভাবে আপনারা পরোটা বানিয়ে নেবেন বাড়িতে। দেখবেন যে প্রত্যেকটা পরোটাই কিন্তু ফুলে উঠবে আর দেখতে কিন্তু খুবই সুন্দর হবে। আবারও উল্টিয়ে নিচ্ছি।
উল্টে পাল্টে পরোটাটা ভেজে নিয়েছি। দেখুন কত সুন্দর ফুলে উঠেছে আর দেখতে কত লোভনীয় হয়েছে। এবার এটা তুলে নিচ্ছি। আবারও একটি নিয়ে নিচ্ছি, এটা বেলে নেব একটু। আবারও একটি তাওয়াতে দিয়ে দিচ্ছি, হালকা করে প্রথমে ভেজে নেব। দেখুন এই পরোটাটাও কত সুন্দর ফুলে উঠেছে। আমি যেইভাবে আজকে পরোটাটা বানাচ্ছি প্রত্যেকটা পরোটাই কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠবে। দেখুন না, বৃষ্টি পড়বে না, হাওয়া হচ্ছে প্রচণ্ড। উল্টে পাল্টে ভেজে নিয়েছি, দেখুন এটাও কত সুন্দর হয়েছে। তো এবার এটা তুলে নিচ্ছি। সবগুলো পরোটা উল্টে পাল্টে ভেজে নিয়েছি, তো এবার এগুলো তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আজকে যে আমি পরোটাগুলো বানিয়েছি, পরোটাগুলো দেখুন দেখতে কত সুন্দর হয়েছে আর খেতে কিন্তু খুবই ভালো লাগবে আর একদম নরম হয়েছে। দেখুন তুলতুলে হয়েছে পঞ্চের মতো, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। তো ভেতরটা কীরকম হয়েছে পরোটার আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। দেখুন ভেতরগুলোও কি সুন্দর, একদম পাতলা করে বেলে নিয়েছি আর খেতে কিন্তু খুবই ভালো লাগবে। তো আজকের এই পরোটার রেসিপিটা ভালো লাগলে আপনাদের কাছে আমার অনুরোধ রইল, আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে রাখবেন। বাবা পরোটা খাবা? নাও একটা খেয়ে দেখো। দেখো কি সুন্দর হয়েছে, একদম ফুলকো করে বানিয়ে নিয়েছি। তুমি তো ভালোবাসো রুটি পরোটা না? খেতে ভালো লাগে? কিরকম হয়েছে? ভালো হয়েছে? বন্ধুদেরকে বলো টেস্টি হয়েছে। তাড়াতাড়ি খেয়ে নাও।